আজকের নাটক চাওয়া পাওয়া। রচনা ও প্রযোজনা মুমতাজ উদ্দিন আহমদ। নাট্যানুষ্ঠান চাওয়া পাওয়া। বেশি ভাঁজ দিতে হবে না, সরাসরি কথা বলো। বাদলের কথা, তার বয়স কত? যা চেয়েছি তা তো হলো না। হবেও না। কেন? মন নাই, খালি উড়ু উড়ু, মানে মন স্থির থাকে না, এদিক সেদিক। আমি ছাড় দেব না, ছাড় নাই। তোমার সোনার চাঁদকে কথাটা ভালো করে বুঝিয়ে দিও। শোনো, নহ করো না, সোজা সাপটা কথা বলবে। এমন ধমক মারা কথা শুনলে কলিজা থরথরিয়ে ওঠে। উরুক! আমাকে পান খেতে না কয়ে নিজে খায়। আবার কথা শোনো, কি বলতে চেয়েছো বলে যাও। বাদলের বিয়া? না, কখনো না। আস্তে কথা বললে কি হয়? আমরা কি কানে কম শুনি? বিয়ে পাশ করবে, তারপরে বিয়ে, বুঝেছো? যাও। পাশ দিয়ে ধুয়ে ধুয়ে পানি। আমি চললাম। ছেলের বিয়ে দেব, নিশ্চয়ই দেব। এখন ছেলের মূল্য কি? ইজ্জত সম্মান কোথায় থাকলো? আমার ছেলের পরিচয় ফেল, বিয়ে ফেল, বিয়ের বাজারেও ফেল। ডাক দিয়েছো? মা বললো। বাদলের মা। মাকে ডাকছো কেন? তোমার হাতের খবর নেব বলে। কি এত হইচই কিসের? হইচই কিসের? এই তুই যা তো। না না, ও থাকবে। এবারও ফেল করেছি, পরের বার মনে হয় পাশ করব। পাস কি তোর শ্বশুর, তোর মামু যে তোকে দেখবে আর ফুটুস করে পাস করিয়ে দেবে? মনে থাকে না কিছু, পড়ি আর ভুলি। রজব মাস্টারের মেয়ে পাস করে কেমন করে? একই উপজেলার দুই সন্তান, একজন পাস একজন ফেল। ঘটনা কি? মা, ঘটনা কি? তুই যা তো, যা। যেখান দিয়ে পারিস, যেমন করে পারিস সেই মেয়ের সঙ্গে দেখা করবি, পাশের মন্ত্র জেনে নিবি। মনে থাকবে? মনে থাকবে। যদি মনে না থাকে, খাওয়া দাওয়া শোয়া বসা সব বন্ধ, হরতাল, অবরোধ, বুঝেছিস? এটাও মনে থাকবে। তবে যাই। পাস ছাড়া ছাড় নাই, যা। মতলবটা কি? তোমার শুনে কাজ নেই। মাস্টারি মায়ের সঙ্গে বিয়া হবে না। কারণ দুনিয়ার গরিব, একটা টাকাও দিবে না। পরীক্ষা খাওয়া দেখছি অনেক সময় লাগবে। মাত্র একটা কথা বলি, মেয়ের তো বয়স হলো। হোক, তোমার কিছু চিন্তা। বিয়ে দিতে হবে না? সোনালির বিয়া সোনালি নিজে করবে। ইয়া মালিক, নিজের বিয়া মেয়ে নিজে? তাই হবে, এমএটা পাস করুক। ওর মামা লিখেছে ও বাড়িতে আর থাকা যাবে না। সোনালি নিজেই বলেছে বিয়ের পরে ওর পড়া ও নিজে পড়ুক, কে বাধা দেয়? বিয়ের পর সংসার শত সমস্যা, না তা হয় না। একটা ভালো ছাত্রের ভবিষ্যৎ। মেয়েরা আমাকে ভাবতে দাও। ভাবা ভাবির কিচ্ছু নাই, পাত্র খোঁজ করেন। সোনালি ভালো চাকরি করবে, নতুন নতুন কিছু আবিষ্কার করবে, আমাদের নাম উজ্জ্বল হবে। তুমি এখন যাও, আমাকে স্বপ্নভঙ্গে যন্ত্রণা দিও না মেহের। মাস্টার সাহেব, আমার জীবনের কোন স্বপ্নটা আপনি পূরণ করেছেন? অভাব আর অভাব, আর কত জ্বলবো আমি? ভালো লাগে না আমার। মেহের ব্যাকুলতার জন্য আমি দায়ী। হ্যাঁ, আমি। সাফল্য আমার জীবনে আসেনি, অর্থের সাফল্য। মেয়ের বিয়ে দিব, অর্থ কই? আচ্ছা, তো অনেক টাকা লাগে। অর্থ অর্থ। শুনছেন? এই যে শুনছেন, এই যে শুনছেন? আমাকে? আপনাকেই। আপনি বিয়ে অনার্স পরীক্ষায় পাশ করেছেন, ভালো পাস, ঠিক তো? হ্যাঁ। আমি ফেল, এ নিয়ে 3 বার। 3 বার? হ্যাঁ, পড়ি, মুখস্থ করি, মনে থাকে না। আপনার মনে থাকে? আচ্ছা, কেমন করে মনে থাকে? কিরকম জাদুর ব্যাপার আমার। শুনুন, আপনাকে আসলে আমি চিনতে পারলাম না। এখানে বাড়ি, বাবা মা এখানেই। বাবা খুব কড়া, মা অবশ্য নরম। খাওয়া দাওয়া সব অবশ্য বন্ধ যদি পরের বার পাস না করি। আজ কিছু খেয়েছেন? এখন থেকে বন্ধ নয়, 1 বছর পরে। হ্যাঁ, আমাকে পাস করিয়ে নেবেন। আশ্চর্য, কেমন করে? আমাকে পড়াবেন, আমি পড়বো, মনে রাখবো। আমি তো ঢাকায় থাকি। আমিও ঢাকায় থাকবো। সে কি? বাবা টাকার কুমির, কিন্তু খুব লোভী, আরো চায় আরো চায়। ঢাকায় থাকবেন কোথায়? আপনার সঙ্গে। সে কি করে সম্ভব? অসম্ভবকে সম্ভব করে নেবেন। খিদে পেয়েছে, আমি চলি। শোনেন, বাবা না খেয়ে বসে আছেন, আমার জন্য চলি। হ্যাঁ। এটা কি হলো? আমি এত খাই না। আরে, 1 টুকরা মাত্র। আর আজ খাবি? ওখানে তো খুব কষ্ট হয় মা। না বাবা, মামা মামি কত আদর করে। তবে এবার হলে চলে যাব। হলে সিট পাবি? খুব প্রতিযোগিতা।
1000 টাকা স্কলারশিপ পাবো, টিউশন ফ্রি। আমার আর কি খরচ, দরকার হলে একটা টিউশনি খোঁজ করব। এত কষ্ট করবে, আমি না হয় কিছু পাঠাবো। অর্থনীতির শেষে আরও পড়বো বাবা, আইটি। নিশ্চয়ই পড়বে, নিশ্চয়ই। এই যে ডাল। মেয়ের আইটি পড়বে, হলে থাকবে, স্কলারশিপ পাবে, পরীক্ষার পরে বড় চাকরি, খুব ভালো লাগছে তাই না? সোনালি আর ঢাকায় যাবে না। কেন মা? আমি যেতে দেব না। কেন? বাপ মাকে ছেড়ে আর দূরে কেন? বিয়ে হয়ে গেলে তো এমনিতেই দূরে চলে যাবি। বাবা শুনছো মা কি বলছে? ঠাট্টা করছে, তামাশা তোর সঙ্গে। না, আমি শিয়ানা মেয়েকে কোথাও যেতে দেব না। আশ্চর্য, এসব কি কি এসব? এই খাওয়া বন্ধ করছে না সোনালি। কিছু না মা, তোর মা বরাবরই অদ্ভুত একরকম মেয়ে তো। তর্ক করেছি, ঝগড়া করেছি, মানবেই না। তুই অবশ্যই ঢাকা যাবি। বাবা তুমি এত চমৎকার মানুষ, আমার বুক জুড়ে কত আনন্দ। বাবা তুমি। স্যার, আমি বাদল, আপনার ছাত্র। বাদল কি চাই? কোন বাদল? বাদশা মিয়ার ছেলে বাদল। ও বাদল ডাকছে তো। সালাম স্যার। হ্যাঁ বলছিলাম, আরে বাদল, তুমি দুপুরে করারোতে চলে এসছো? এই সোনালির সঙ্গে দেখা করার খুব দরকার। সোনালি তুমি চেনো নাকি? মা সোনালি। স্যার, আপনার সোনালি মা নয়, মেয়ে। তোর বুদ্ধি শুদ্ধি খুব বাড়েনি, এখন তোর শিশুকাল। স্যার এবারও ফেল। হ্যাঁ, 2 বার হলো তাই তো? 3 বার স্যার। তুমি তো বুড়ো হয়ে যাবে বাদল। এই যে সোনালি এসছেন। আসসালামু আলাইকুম। আপনি খেয়েছেন? আপনার সঙ্গে খাবো বলে ছুটে চলে এলাম। আপনার পেট ভরেছে? আপনার খিদের খবর কি? পেলে এখনই খেয়ে নি। কি রে, তুমি এখনো খাওনি? আমি একটু স্যার চলে গেলেন। আপনার বাবা আমার খানা দানার ব্যবস্থা করতে গেল। আচ্ছা, আছে তো, থাকলে ভালো, না থাকলে নাই। 1 গ্লাস পানি খেয়ে নেবো। আচ্ছা আচ্ছা, আপনি আসলে খুব সরল সাদাসিধে, কথাবার্তা শুনলে আমোদ লাগে। আপনার পায়ে পড়ি, আমাকে বিয়ে পাশ করিয়ে দেন। আরে কি করে, পাগল নাকি? যা করতে বলেন করবো, যত টাকা লাগে। বাদল এসো, ওকে নিয়ে আয় সোনালি। এই সোনালি, আপনার সঙ্গে ঢাকা যাব। না না কেন বললো? না বলে চলে গেল? না না না, এখানে খাওয়া ঠিক হবে না, আমি চলে যাই। বাদল বাবা, বাদলকে। বাদল কোথায় গেল? চলে গেছে? তুই কিছু বলেছিস নাকি? না মানে এমন কিছু যাকে লজ্জা পায়, দুঃখ পায়, যার সহজ সরল। না বাবা, আমি তো ও আচ্ছা, মনে পড়লো। কই রে, কই বাদশা মিয়ার ছেলে বাদল? চলে গেছে। যেতে দিলে কেন? পাখি নিজে এসে ধরা দিল আর তোমরা উড়িয়ে দিলে। এখন কি হবে? দোয়া করো মেহের, একটা বেকুব অশিক্ষিত ছেলে, তার জন্য তো আকুতি মিনতি কি জন্য? যা হওয়ার নয় তাহলে দুঃখ ভাবনা করো না। আমার মেয়ের বিয়ের জন্য তোমাকে ভাবতে হবে না মেহের। তাই ভাবো, বাপ বেটিতে ছেঁড়া কম্বলে বসে রাজার সিংহাসনের কথা ভাবো। আমি আর এখানে থাকবো না। এই দেখো, একটা হটকারী পত্নী আমার সারা জীবনকে বিনাশ করে দিল। সোনালি মা, আমি আর পারছি না রে মা, আমি আর পারছি না। আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা। রুচিহীন বিষয় নিয়ে সময় নষ্ট করিস না মা। আমাকে ঢাকা দেবে না, ঠিক আছে? আমাকে পাস করতে দেবে না। আমি কি বলছে? ঠিক আছে। বাদল মানিক আমার, কি রে? ও বাদল কিছু খাবি না? সারাদিন না খাওয়া। কি খেয়েছিস মানিক? কোথায় খেয়েছিস? ওই মেয়ে দেখা পেলি? কি বললো রে? হ্যাঁ, কি চাও? কিছু মুখে দে বাবা। খেয়েছি, পেট পূর্ণ। ভাত মাছ গোস্ত পরাটা, শশা গাজর কলা এসব। কেন যে তোমরা ভাত মাছ খাও, ওসব আর খাবো না। হায় হায়, ছেলে আমার বলে কি? এই যে শুনছো, ওগো শুনছো? হ্যাঁ যাও। সোনালি, তুমি ঢাকা চলে যাবে? যাও, আমাকে সঙ্গে নিতে তোমার কি অসুবিধা, কি ভয়? না কখনোই তোমাকে ডিস্টার্ব করবো না। দুবেলা 2 ঘন্টা 4 ঘন্টা আমাকে শিখিয়ে দেবে, পড়িয়ে দেবে, পাশ আমি করবই। জোড়হাত করে অনুরোধ করছি, আমাকে পাশের মন্ত্র শিখিয়ে দাও, যা করতে বলবে। সোনালি। বাদল, বেটা বাদল, আমার বীর বাদল, লড়াকু বাদল,
বেটা কি হয়েছে রে বাবা? মাথার মধ্যে গোলমাল হয়েছে? মনের মধ্যে কিরমির কিরমির করছে মানিক। দুধের সেমাই খাবি? লাচ্ছি সেমাই, খাঁটি দুধ, ফরমালিন নাই বাবা, ঘরের গরুর দুধ। বাদল সরকার, আমার বংশের প্রদীপ, চোখ খোল বাবা। বাবা প্লিজ টেক ইউর সিট, বি কোয়াইট। তোমার সব আদেশ মান্য করব পিতা। বাই হুক্কা বাই কলকি আমি এবার বিজয় পতাকা উড়িয়ে দেব। তুমি, রজব স্যার, সোনালি, কেউ আমাকে ঠেকাতে পারবে না। নো, সোনালি না। সোনালি তো ভালো মেয়ে, একটা ভয়ঙ্কর আশ্চর্য মহিলা। যাও, ফিরে যাও। মা, পান খাও, দোক্তা খাও, আমি কিছুই খাবো না। না, আজ থেকে আবার অনশন, ধর্মঘট, হরতাল, অবরোধ, বেশি কিছু করবো না। গালি গাড়ি ভাঙবো, আগুন লাগিয়ে দেবো, আগুন আগুন। যাও। কি হবে, কি হবে? আমার বাদল তো আর নাই। এর জন্য দায়ী কে? বাপ। উফ, খাওয়া দাওয়া শোয়া বসা সব বন্ধ। এখন কি হবে, কি হবে এখন, কি হবে? নিজের গালে নিজেই যদি কষে কষে চড় লাগাতে পারতাম। আমার একমাত্র ছেলে আজ নিজের দোষে নয়, আমার দোষে পাগল। আমি চাই না। বিয়ে পাস নিয়ে কি করব? কিসের পাস, কিসের ফেল? মরিয়ম, ঠান্ডা শরবত দাও, আমার মাথা ঘুরছে। আমারও হাঁচুর প্যাচুর লাগছে গো। ঢাকা যাব, তোমার সঙ্গে ঢাকা যাব, তোমার সঙ্গে থাকবো। যাবি রে মানিক, যাবি। হাতর আলী, যে শরীর ভালো? যে তাহলে মুরগির মতন ঝিমাও কেন? গা খুলে আর মগজ লাগিয়ে কাজ কাম করো। পদ্ম ফুলের ডিজাইন এঁকেছিলে? ফুলটা লাল হবে না সাদা হবে? পদ্ম ফুল কত রকমের হয় বলো বাপ, জবান খোলো আতর আলী। আমি দুই রকমই জানি, সাদা আর হলো গিয়ে লাল। ঠিক আছে, তবে দুই রকমই অঙ্কন করে আমার নয়নের সামনে হাজির করো, আধ ঘন্টা সময়, বুঝেছ? যাও, এদের জন্য আমার ব্যবসাটা ছারখার হয়ে গেল। উফ, তাড়িয়ে দেবো, সবগুলোকে তাড়িয়ে দেবো। তুমি কে? আগে আমি প্রফুল্ল। প্রফুল্ল, বাবা মানিকচন্দ্র। তুমি কি জানো এই আতর আলী সাইনবোর্ডের পদ্ম ফুল, যা বাংলাদেশের খালে বিলে হাজার হাজার ফুটে থাকে, সেই পদ্ম ফুল আঁকতে পারে না, অথচ ঢুকেছে আর্টিস্ট বলে। আর্টিস্ট স্কুলের ছাত্র। ফ্রড, এক নম্বরের ফ্রড, বুঝেছো? কি বুঝেছো? বলবো, একে ফেলবে। কবে এঁকে ফেলবে? কাস্টমার এসে যখন আমার গলায় গামছা দিয়ে টান দেবে। হ্যাঁ, ব্যানার শুকুতে দিয়েছি, গরু ছাগলের হাট। বাহ, গরু আর ছাগল লিখে দাও, উট ও দুম্বাও আসছে। আগে যদি না আসে তবে? কিচ্ছু হবে না, কত ঝুটা পার হয়ে যায়। কে কে আপনি? কে কে আপনি? আমাকে চিনতে পারছেন না চাচা? না, ঠিক চিনতে। এই আমার চশমা কই, কোথায় গেল এই চশমাটা? চশমা আপনার চোখেই আছে চাচা। ও প্রফুল্ল, মানিক, তুমি ওনাকে বসার চেয়ার দাও, চেয়ার দাও। আপনার ডিজাইন সেন্টার দেখে খুব ভালো লাগলো। ভালো লাগলে তো হবে না মা, ব্যবসা তেমন চলে না। এটা ছোট শহর, চাহিদা কম, প্রচার তেমন কেউ করে না, দোকান তো কম নাই, প্রায় 500। কিন্তু সাইনবোর্ড কেউ টাঙাবে না। ওই যে হরলাল মিষ্টি তেমনি আছে, সাইনবোর্ডে লিখে দে হইচই রসগোল্লা, হইচই জিলাপি, কিন্তু কেউ দেয় না। এ সেন্টার বন্ধ করে দেবো নাকি? দেখলাম ব্যানার, বিরাট গরু ছাগলের হাট। হ্যাঁ, ওই যে কোরবানির ঈদ আসছে তো, বিরাট ব্যানার, শয়ে শয়ে গরু নামবে। চাচা, গরু বড় না হাট বড়? আরে প্রফুল্ল, আগে এই উত্তর দে, কে বড়? মা, আপনি কে বললেন না তো? আমি সোনালি, রজব আলী মাস্টারের মেয়ে, ঢাকায় থেকে পড়ালেখা করছি। বাহ 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 বাহ, এই তো পেয়ে গেছি। যাকে খুঁজি তাকেই পেয়ে যাই। আতর আলী, আতর আলী, আমার বাদলকে ডাক দে, ডাক দে। ও মা, মারে, বাদল তো ফেল, কিন্তু তুমি পাস, তুমি বিরাট, আর ও গরু। জি না, বলেছি গরু ছাগলের বিরাট হাট, ও। এরকম লিখলি বোধহয় ঠিক হবে। বাহ বাহ, প্রফুল্ল, শিখে নাও, শিখে নাও। সোনালি মা বিএ পাস, এখন কি করবে মা? মাস্টার্স করব চাচা। না 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 না, ওই মাস্টারই কেন করবে? জজ হবে, ব্যারিস্টার হবে। এমএ পড়বো চাচা। বাদল ভাইয়া ঘরে নাই? নাই, সে কি কথা? সকালে তো পাগলের মতো কৃষক মানে না, পাগল না, পাগল নয়, পাগল না, আছে মা, নিশ্চয়ই কোথাও আছে। বাদলকে খোঁজ কি কারণে মা?
এই আতর আলী, যা ওই চা নিমকি মন্ডা নিয়ে আয়। বলতে হয় কেন বোকা? খোঁজ কর, খোঁজ চাচা কর। চাচা চাচা শুনেন, আমি এখন কিছুই খাবো না। বাদলকে বলবেন, আপনার ছেলে তো। হ্যাঁ মা, বাদল পাস করতে পারে না, এইটাই আমার দুঃখ। পারবে বলবেন আমি এই 3 মাস এখানেই আছি, ভর্তি হবার সময় ঢাকা যাব। এই 3 মাস যদি আমার সাহায্য চায় আমি করব। বাবা বাবা বাবা, খুব ভালো, খুব বাবা। এই আতর এদিকে ভেতরে গিয়ে বল যে গোস্ত পোলাও আর এগুলো রান্না করতে, মেহমান আছে। না চাচা আমি এখন যাব, বাবাকে সাহায্য করতে হবে, বসে আছেন। আমার সোনার ময়না পাখি কোন দোষেতে গেলে চলে রে। এই যে মিস্টার বাদল, বাদল সরকার ডাকুক। সোনালি ছাড়া অন্য কোনো মেয়ের ডাকে আমি সাড়া দেব না, কাউকে আমার ভালো লাগে না। এই যে একটা ঢিল মারবো নাকি? কে তুমি? আমাকে চিনতে পারছেন না? না। আশ্চর্য, আপনি আমাকে চিনতে পারছেন না নাকি চিনতে চাইছেন না? কি হলো, কি ভাবছেন? আমি কি চোখে কম দেখছি? ঝাপসা লাগছে নাকি? দেখেন তো চোখ। আমি কিন্তু রাগ করছি বাদল, একটা ভালো খবর দিতে আপনাকে খুঁজে মরছি, আর তুমি ইচ্ছে করে নিজেকে আড়াল করে রাখছো। কি ঘটনা কি বলো তো? কি হলে তুমি তোমার পাগলামি ছাগলামি বন্ধ করবে? আমি পাগল? ঠিক বন্ধ করব না, যেমন আছি তেমনি থাকবো। তোমার যা মনে হয় তেমনি করো। আমি বিয়ে পাস করব না, বারবার 10 বার পরীক্ষা দেবো, খাতাতে কিচ্ছু লিখবো না, ফাঁকা খাতা, নম্বর 0। বাদশা মিয়ার ছেলে বাদল পাগলা ফেল, ফেলের বেটা ফেল ফেল ফেল। দেখো হে রমণী, জগৎ বিখ্যাত রমণী, হ্যাঁ আমাকে সঙ্গে নিয়ে ঢাকায় যাবে না? যেও না হে রমণী, যেও না। যাবো না। চুপ বেয়াদব, আমার সঙ্গে তোমার এমন কি সম্পর্ক যে আমাকে নিয়ে ঠাট্টা মশকরা করো? এমন একটা বেমক্কা চড় দেব গালে যে বুঝতে পারবে কত ধানে কত চাল। চুপ থাকো, যা বলি তাই শোনো। আশ্চর্য, আপনি আমার গালে চড়? আমি আপনার বয়সে একজন যুবক, আমার বাবা যথেষ্ট অর্থের মালিক। আমার মা যদি জানে তুমি আমাকে মারধর করতে চেয়েছো কতখানি ক্ষুব্ধ হবে তুমি জানো না। মা আমাকে ভালোবাসে, খুব ভালোবাসে, যেমন ভালোবাসা তুমি চাইলেও আমাকে কখনো দিতে পারবে না। কাল থেকে না খেয়ে আছে, মাও না খেয়ে আছে। তুমি পারবে না? ঠিক আছে, ভালোবাসার বিবরণ শুনলাম। আমি ভালোবাসার কিছু বুঝি না, দরকার হলে তোমার কাছে শিখে নেব। এখন বাধ্য শিশুর মতো শুনে রাখো, তুমি আমার কাছে আজ থেকে পাশের পড়া শিখবে। আমি মাস্টার, তুমি ছাত্র, তোমাকে আমি পাশ করাবই, এই আমার পণ। কি দেখো, এটা ভালোবাসা না, এটা শাসন। যদি আমি মনোযোগী না হই, যদি কথা না শুনি, যদি তোমাকে অবহেলা করি, অবজ্ঞা করি, তবে কি করবে? তবে তোমাকে এমন চড় মারবো যে বুঝবে আমি কোনো সামান্য মেয়ে নই, অন্য মেয়ে। চলো, তোমার পড়ালেখা নিয়ে আরো কথা বলবো। সোনালি, পাস কেমন করে করতে হয় সোনালি? হবে, ধীরে ধীরে সব হবে। যদি সত্যি আমাকে মনে মনে ভালোবেসে থাকো, তাহলে মনে মনে স্থির করো, বাধ্য ছাত্র হবে। 3 মাস পরে ঢাকা যাব। এখন থেকেই তোমার পাঠ শুরু, প্রতিদিন 2 বেলা, 3 6 ঘন্টা। ওকে, 6 ঘন্টা। তাছাড়া তুমি নিজে 3 ঘন্টা, মোট 9 ঘন্টা। 9 ঘন্টা? খাবো কখন, ঘুমাবো কখন, গান শুনবো কখন? গান শোনো নাকি? গাইতে পারো? হ্যাঁ, একটু গাইবো। না, এখন না, আজ রাত থেকে রুটিন শুরু, কাল সকালে পরীক্ষা। তোমার তো পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, ইতিহাস, কি জানি কি মেলা কিছু। চুপ, ধমক দিও না, জীবনে আমাকে কেউ ধমক দেয়নি। তাহলে তুমি থাকো, আমি চললাম। এই যেতে দেব না, আমাকে মাঝগাঙ্গে ফেলে কোথাও যেতে পারবে না। তুমি কি ভালো না খারাপ? মুখ বেকুব, বাদল পাগল, পায়ে পড়ছি, মাফ করে দাও। কই, ভাই তো পড়লে না। সত্যি পড়তে হবে? আচ্ছা, ঠিক আছে। কি করছো? আমাকে ঢাকা চলে যেতে বাধ্য করবে কিন্তু। এই সত্যি? তুমি 3 মাস থাকবে? থাকবো, তোমার জন্য। সোনালি, মাসে কত টাকা বেতন নেবে? তুমি যা দেবে তাই নেব। বাপজানকে কত বলবো? পড়বে তুমি, বাপজান কেন টাকা দেবে? পোকা কোথাকার, মগজে কিছুই নাই। অনেকক্ষণ কিছু খাওনি, তাই মাথার ঠিক নাই। চলো,
তোমাকে বাসায় রেখে আসি। আজ আমি 2 থালা ভাত খাবো, খুব খাবো, শুয়ে গান করবো। বাহ, বেশ ভালো, যাই। আচ্ছা এসো। এমন সুন্দর মেয়ে মনে হয় দুনিয়াতে কোনো দেশে নাই। সোনালি, গান। তুমি আর আমি শুধু জীবনের খেলা ঘর, হাসি আর গানে ভরে তুলবো যত ব্যথা দুজনেই ভুলবো। না না, গাইব না, লোকে আমাকে পাগল বলবে। সোনালি কি ঢাকাতে যাবেই? হ্যাঁ যাবে, কথা তো শেষ। না, শেষ কথা নয়, কথা শুরু। এত লেখাপড়া করে কি হবে? পাহাড় ডিঙিয়ে মেয়ে কত দূর যাবে? ওই তো, ওই শেষ পর্যন্ত বিয়া, হাড়ি ঠেলো, বছর 2 বছরে বাচ্চা। বিয়ে বিয়ে মানে 5 লাখ, এখন হয়তো 7 লাখ। টাকার চিন্তায় ঘুমায় না মেয়ের। ছাপোসা মাস্টার, তার মধ্যে একটা ভাঙাচোরা বাড়ি, 3 বিঘা ধানের জমি। বাদশাহ মিয়ার ছেলে বাদল কম কিসে? আর সোনালি ওকে ভালোবাসে। না, ভালোবাসে না, তুমি সোনালীকে ভুলছো না। এই যে আরো 1 ঘন্টা লিখতে হবে। ফিলোসফিতে মানসিক রোগ 1000 রকম। আমার খিদে পেয়েছে। খাবে না, চ্যাপ্টারটা শেষ করো। আমার মাথাতে ঢুকছে না। বাদল, তুমি কিন্তু বেশি বাদরামি করছো। এমন করলে কাল থেকে আর আসবো না। না না, ভুল করেছি, অন্যায় করেছি, মাপ চাইছি। তোমাকে কতবার মাফ করব? সত্যি মনে, আমার এখন বই নিয়ে বসে থাকতে মন চাইছে না। মন কি চাইছে? বেড়াতে যাব, নদীর পাড়ে গাছের ছায় গিয়ে বসবো, কথা বলবো, পাখির উড়ে যাওয়া দেখব, দূরে কেউ বাঁশি বাজাবে, আমার সোনার ময়না পাখি। বাদল, বাদল, তুমি কি কোনো মেয়ের প্রেমে পড়েছো? এই তাহলে লেখাপড়া? কি বললে? প্রেম ভালোবাসা যে কি তা তো আমি কিছুই জানতাম না, কিন্তু কিছুদিন থেকে মনে হচ্ছে আমার মধ্যে অন্য কেউ এসে গেছে। বুঝেছি। প্লিজ আর 1 ঘন্টা মনোযোগ দাও, এই চ্যাপ্টারটা শেষ করে উঠবে প্লিজ। তোমার মতো যদি শাঁসা বুদ্ধি হতো, আমি যে কি করতাম। কথা কম, কাজ বেশি। আমার খুব ভালো লাগছে সোনালি, তোমার কাছে আমার অনেক ঋণ। এ নাও। কি এটা? তোমার টাকা, 2000 টাকা। বাবার কাছে এর বেশি আদায় করতে পারলাম না, আরও দেবার ইচ্ছা ছিল। আমি খুশি হলাম, ভালো লাগলো। ভালো, খুব ভালো। নদীর পাড়ে যাবে? না, আজ আর না, বাবা আমার জন্য বসে আছেন। বাদল, তোমার চুলগুলো ভারী সুন্দর। সত্যি? আর তোমার চোখ? তাহলে তুই যাবি? গুছিয়ে নিলি সব? হ্যাঁ মা। আমার কথার কোনো দাম দিলি না? এখন তোমার কথা মানব না, সময় হলে তুমি যা বলবে। ওই ছেলে, ওই বাদশা মিয়ার পাগলা ছেলেটা, ও ছেলে তোর জন্য দিওয়ানা। বুঝলাম না। না বুঝার তো কিছু নেই, তুই ওকে ভালোবাসা দিয়েছিস, সেও তোকে ভালোবাসা দিয়েছে। মা ঠিক আছে, তোমার কথাই ঠিক। কোনো অন্যায় করেছি? তো ওকে বিয়ে করে নে, দেরি কিসের? বিয়ে করা তো সোজা নয়। স্যার, এই মনে করেন যে কাজ হয়ে গেছে। হয়নি হয়নি লোকমান মিয়া, ছেলের পিতা। নির্লভ শুনেছি, আমার ছাত্র তো ছেলের পিতা। নিজগুলো এখন বিত্তবান হয়েছে, পোশাক কারখানা করেছে, মেলা লোক কাজ করে, বড় সুখী লোকমান। আর ছেলে মেধাবী। তুখোর ছেলে স্যার, মনে করেন যে এক ধাক্কাতে এখানকার সব পড়া শেষ, এখন যাবে বিদেশে। বুঝলাম, এমন ছেলেটি তো সন্ধান করছি লোকমান। মেয়েও তো আমার একমাত্র সন্তান, সোনালিও অনেক উপরে যাবে। মাস্টার সাহেব, মনে করেন যে অনেক খরচ, অনেক ঝামেলা, কিন্তু ছেলে 1 নম্বর। 10 লাখ টাকা চাই, আর ওই অন্যান্য খরচ মনে করেন যে গয়নাগাটি, বরযাত্রী, মনে করেন যে আরও 10 লাখ। 10 লাখ কত হলো লোকমান? এই 20 লাখ চাই তো আরো বেশি। এ ছেলেকে ধরার জন্য ঘাপটি মেরে বসে লোকমান, আছে। আমি সময় নেব, আমার সময় লাগবে, বুঝেছো? আমার সহধর্মিনী, আমার ভাই, আমার শ্যালক, আমার আত্মীয় স্বজন, আমার অনেক অনেক মানুষ আছে লোকমান, অনেক লোকজন, বুঝেছো? আমি একেবারে অসহায় নই লোকমান।
আমি বেশ সমৃদ্ধ মানুষ। আচ্ছা তুমি যাও, এখন যাও। 3 মাস আমাকে জ্ঞান দিয়েছে, হাতে কলমে শিখিয়েছে। 2 মাসে 2000 করে 4000 টাকা দিয়েছো, শেষ হলো আরো 2000 দিতে হবে। আরো 2000? আরে এটা কি মগের বললুক নাকি রে? যা চাইবি তাই দিয়ে দেবো? হ্যাঁ তাই। আরে আরে সে তো আজ হোক কাল হোক এ ঘরে এসে উঠবে নাকি? কথাবার্তা ঠিক মতো হয়েছে তো রে গাধা বিকু? পাকা কথা আদায় করিসনি? টাকা 2000 আগে দাও, আজই চলে যাবে। কিছু কম দিলে হয় না? হবে হবে, এত টাকা কিসের? হ্যাঁ তুমি মাঝখানে কথা বলো না মা। যদি বাড়াবাড়ি করো আমি কিন্তু ঘর ছেড়ে চলে যাবো। একবার যদি যাই আর ফিরবো না। ও মা, এ কি কথা? হাত নাই পা নাই, তা তোর বাপ শুনছে তো? বেটা বাদল, যদি এবার পাস করতে না পারিস তাহলে কিন্তু জান বেজান করে ছাড়বো। তোর জান আর ওই তোর মাস্টারনির জান। আর যদি পাস করি তাহলে কি করবা? তাহলে তাহলে তোর মা যতই গাঁইগুই করুক, ওই সোনামণির সঙ্গে তোর বিয়া দিয়ে তাকেই আদর করে যত্ন করে ঘরে তুলবো। কথা পাকা। নিজের বাপকে চিনিস না হতভাগা? টাকা যদি কষে তোর গালে একটা চর মারতে পারতাম। আগে টাকা তারপর চড় দাও। চাপ। হ্যাঁ এই তো। কেমন আছিস জেনারেলি? তোর বিয়ের চিন্তায় নিয়ে মহা ভাবনায় পড়েছি রে। আবার তুমি আমার বিয়ের চিন্তা করছো? মা তোমাকে পাগল করে দেবে বাবা। সুটকেস গুছিয়ে নিশ্চিত তুই কোথায় যাচ্ছিস মনে হয়? হ্যাঁ বাবা, ইমেল পেলাম, কাল মাস্টার্স ভর্তির জন্য ইন্টারভিউ। সকালেই বললি আরো কয়েকদিন পরে যাবি, হঠাৎ এখন তোকে তো কিছু টাকা আমি দিতে হবে। আমি টাকা কোথায়? না না না, আমার কাছে কিছু আছে বাবা। টাকা লাগবে তো, আমি যাচ্ছি, দেখি টাকা কোথায় পাবো। বাবা 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 চলে গেল। আমার জন্য বাবার যে কষ্ট আমার কাছে আছে তো বাবা। সময় হয়ে গেছে। সোনালি সোনালি, এই না খেয়ে কোথায় যাস? সময় নেই মা, বাবাকে বলো টাকা পরে পাঠিয়ে দেবে। সোনালি, এই মেয়েকে নিয়ে আমার টাকা আমার কিছু পেতে, আমার মেয়ে চলে যাচ্ছে রে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? স্যার আমি বাদল। কোন বাদল? এই তোমার কাছে শোনো, তোমার 2000 টাকা মানে 1000 টাকা দেবো, কম খুব জরুরি, বুঝেছো? সোনালির কি হয়েছে স্যার? হয়নি, হবে, টাকা যাচ্ছে তো, টাকার খুব দরকার তো স্যার। আমি তো আমি টাকা আমি যাই স্যার। ছেলেটা কে? ভালো ছেলে মনে হচ্ছে কি? এই রিক্সা রিক্সা থামো থামো থামো। এই কি দাঁড়াও, কি হয়েছে? স্যারের সঙ্গে পথে দেখা হয়ে গেল, ছুটে গেলাম তোমাদের বাসায়, তুমি চলে যাচ্ছ। গুড, ভেরি গুড। এই শোনো, রিক্সাতে এসো, চলো আমার সঙ্গে। না না, আমি এভাবে ঢাকা যেতে পারবো না। ভাবছিলাম ফায়ারিং করে দেবে। সামনে খুব মিঠা, পিছনে 1 নম্বরে বদামি, চেনো না তো? তোমার কথাবার্তা এখনো ঠিক হলো না। এবার পাস করে নিলে সব অলরাইট হয়ে যাবে। নাও এই যে 2000 আছে, বাপ দিবে না, আমিও ছাড়বো না। টাকা পর। তোমাদের অনেক টাকা না? আমার না, আমি তো গুড ফর নাথিং। আচ্ছা উঠে এসো, রিক্সায় উঠে এসো। আচ্ছা। আমার কথার জবাব দাও, আমার মেয়ের বিয়ে নিয়ে তোমার এতখানি আগ্রহ কেন? কেন? এজন্য যে আমি আপনার মেয়ের মা, গর্ভধারিণী জননী, বুঝেছেন? ও মাস্টার সাহেব, দুনিয়ার সব গরিব এক প্রাণী। আপনার কারণে আমার জীবনটা ধ্বংস হয়ে গেল। আমার শরীরে কত রোগ, কোনোদিন খবর নিয়েছেন? আমার বুকে কেন ব্যথা হয় আপনি জানেন? আমার চোখে ঘুম নাই কেন আপনি জানেন? জানেন না। একদিন বিছানায় আমি মরে পড়ে থাকবো, কোনোদিন সেটাও জানবেন না। না, আমার মাথা ঝিমঝিম করছে, আমি অন্ধকার দেখছি। আমি তো অন্যরকম পৃথিবীর স্বপ্ন দেখেছি, সে স্বপ্ন আমার ছাত্র দেখেছি, আজ দেখছি সব অন্যরকম, ধোঁয়াতে অন্ধকার, সব অন্ধকার। আমি কি করব, কোথায় যাব? মেহের, আমাকে বাঁচতে দাও মেহের। মাস্টার সাহেব, আমার মন বলছে এই যে শুনছেন? মেহের, শুয়ে পড়ো মেহের। আপনাকে আমি আবারও বলছি, দেরি নয়, বাদশা মিয়ার কাছে যান, মেয়ের বিয়ে ঠিক করেন। বাদল খুব ভালো ছেলে। বাদল? হ্যাঁ, খুব ভালো। মেয়ের, আমি যাবো, কথা দিচ্ছি, আমি যাবো, নিশ্চয়ই যাবো। তুমি একটু শান্ত হও, শান্ত।
আমি যাবো। গলা খাঁকারি শুনেছি, ঘটনা কি? রজব আলী স্যার এসেছেন। তাই নাকি? ওই তো স্যার এসে গেছেন। আসসালামু আলাইকুম। আরে ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন বসেন। ভালো আছেন তো? বাড়িতে সবাই ভালো? না, ভালো না, সংবাদ খুবই মন্দ। সোনালীর মা বিছানায়, মেয়েকে আসতে লিখে দিয়েছি, ওর পরীক্ষা চলছে। স্যার আমার পরীক্ষা শেষ, ভালো হয়েছে, সব কমন। ভেতরে যা, নাস্তা পানি দিতে বল গিয়ে যা। এই পত্নীর তাগিদে এলাম। বাচ্চা সাহেব, সোনালীকে আপনার পুত্র বাদলের জন্য ঘরে তুলে নেন। হ্যাঁ, আপনার অনেক আছে, চলতি ব্যবসা, নানা বাণিজ্য। আমি দরিদ্র নিঃস্ব বলতে পারেন, আমার সামান্য সামর্থ্য নাই। শুনতে চান কি বলবো? কি হয়নি? তুই আমার একমাত্র ছেলে, মতলববাজ মাস্টার, তাকে নেবে বিনামূল্যে? অত সহজ না। তোর বাপকে ভেতরে ডাক। কেন? সাবধান করে দেব, মাস্টারে ফোন দিতে যেন পা না দেয়। যা। না, সোনালীকে আমি ভালোবাসি। ভালোবাসা, প্রেম, কিসের রং তামাশা? হ্যাঁ, খবরদার। কিসের খবরদার? এই একটু বসেন মাস্টার সাহেব, ভিতরে কিসের গন্ডগোল একটু দেখি আসি। যদি একান্ত চাপাচাপি করে, ঘর বাড়ি আর ক্ষেত লিখে দেব, থাকার জায়গা পাই আর না পাই। চুপ চুপ থাকো। কি করতে হয় কি করতে হয় না তার হিসাব নিকাশ আমাকে জানাতে হবে না। আমি যোগ বিয়োগ করেই হাঁ করবো মরিয়ম। কখনো ঠকিনি, ঠকবো না। না, দেখেন তো কাণ্ড, সামান্য মাথা ব্যথা কামড় দেয়, এ তো তার পুরাতন রোগ। আমি তাহলে যাই, মাথা শীতল হলে না হয়। না 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 না, নাস্তা পানি না করে যাবার অনুমতি পাবেন না মাস্টার সাহেব। আপনার মেয়েকে আমি ঘরে আনবো। হ্যাঁ, আনবো, আনবই। বলেন বলেন, শুকর আলহামদুলিল্লাহ। শুকর আলহামদুলিল্লাহ। তোমাকে আবার বলছি, আমি আদিলার তোমার টিচার নই। আই লাভ ইউ, ইউ অলসো লাভ মি। রেজাল্ট তোমার ফার্স্ট ক্লাস হবেই। আমরা দুজনে স্কলারশিপ নিয়ে বিলেত চলে যাব ডক্টরেট করার জন্যে। আপনি নিশ্চয়ই যাবেন। আমার অবশ্য তোমার মত নিয়েই তো অ্যাপ্লাই করেছি, নিশ্চয়ই হয়ে যাবে। এখন তুমি অন্য কিছু ভাবছো? আমার বাবা মা কোথায় থাকবে, কি করবে? মা বিছানায় পড়ে আছে। সোনালি, লোক আমার দিকে দেখো, আমার কে আছে? কেউ নেই। আমি তবু দাঁড়িয়ে আছি, তুমিও দাঁড়িয়ে থাকো। তোমার বাবা মার দায়িত্ব আমারও। যাবার আগে নিশ্চয়ই একটা নির্ভরশীল ব্যবস্থা করে যাব। 2-3 বছরের মধ্যেই আমাদের থিসিস হয়ে যাবে। যদি ফিরতে না চাও, সেখানেই থেকে যাব। না 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 না, আমি দেশ ছেড়ে অন্য কোথাও থাকবো না। 2-1 দিনের মধ্যেই বাবা মার কাছে যাব। জোকিং। বাবা, 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 কি খবর মানিক? মানিক বেশ খুশি খুশি, ব্যাপার কি, ঘটনা কি? দেখো কাণ্ড, বাদলকে এবার কেউ আটকাতে পারেনি বাবা। পাশ করে গেছি বাবা, খানা লাগাও। তাই নাকি রে? দারুণ লাগলো। কিন্তু সন্দেহ হয় রে বাদল। সন্দেহ? হ্যাঁ, আমি তোকে 100 ভাগ বিশ্বাস করি না। কি নয় সাইজ করেছিস কে জানে। সন্দেহ করো? আমাকে সন্দেহ করো? করো করো, তোমার তো একটা গুণ, সন্দেহ করো। বলিস কি? ভালোকে মন্দ বানাও। ঠিক আছে, সোনালীকে সন্দেহ করো, করো কিনা বলো। খাঁটি জিনিস রে বাদল। তোর 14 পুরুষের বাপের ভাগ্যি যে অমন খাঁটি সোনা তোকে ভালোবাসা করেছে। যদি জানতাম তুই উল্কি ফুলকি করছিস, তবে বলে দিতাম গন্ডগোল আছে। বাদল মানে লটভট, কি বলতে কি বলে, কি শুনতে কি শোনে সে নিজেও জানেন। বাবা, তোমার স্বভাব চরিত্র, কথা বলার ভাষা বদল করো, বদল করো। কর্মচারীর সামনে নিজের এই গর্ভজাত ছেলের সম্পর্কে ইনসাল্টিং ডায়লগ দাও, লোকে কি বলবে? বিয়ে পাস করেছিস কি করিসনি, এখনই ধামাধাম ইংরেজি ধরেছ মানে। যা 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 যা, শরবত খেয়ে শুয়ে থাক যা। বাবা, বিয়েতে কত খরচ করবা? 2টা বিয়ে, একটা পরীক্ষার বিয়ে, অ্যানাদার ম্যারেজ বিয়ে। কয়টা গরু, কয়টা ছাগল স্লটারিং হবে? কোনের শাড়ি কত টাকার? হাউ মেনি বরযাত্রী? যদি কক্সবাজার বা কুয়াকাটা যায়, আমাকে কত টাকা দেবে? তাহলে তুই বিয়ে করছিস? ইয়েস, 100% গ্যারান্টি। সন্দেহ আছে? একটা বড় শোকের খবর আছে। মাস্টার সাহেবের বউ একটু আগে ইন্তেকাল করেছে। মা, অনেক রাত হলো তো, 11টা বাজে। এখন কাজ না শোনালে?
তুমি তো শুয়েছিলে, দুবার গিয়ে গিয়ে দেখলাম। ঘুম আসে না মা, খালি তোর মা এসে দাঁড়ায়, খুব কষ্ট, কিছু না বলে চলে গেল। কখনো কারো কিছু ক্ষতি করেনি, মন্দ চিন্তা করেনি, খুব কষ্ট পেল, কেন পেল আমি একা একা ভাবি। বাবা তুমি শান্ত হও, তোমাকে খুব একা একা থাকতে হবে। বড় কষ্ট রে সোনালি, সব ছিল আমার, এখন দেখছি কিছুই নাই। তুমি দেখে নিও, আমি আগেই চলে আসবো। তোমাকে একা একা রেখে আমার কষ্ট হবে বাবা। সোনালি, একটা আবেদন করি মা। না না বাবা, আবেদন কেন, হুকুম করো। আর 7 দিন, আর 7 দিন থেকে যাবে। কি বলো বাবা, কি বলো তুমি? 7 দিন, আর সোমবার, পরের সোমবার যাস। বাবা বাবা, শুক্রবার আমার ফ্লাইট, তোমার আবেদন হুকুম কিছুই শোনা যাবে না। যেতে যখন হবে, এক পা করে পৃথিবীর বাইরে। আমার সঙ্গে একটাও কথা হয়নি, কথা বলে না, নো টাচিং নো হিয়ারিং। আচানক এমন কেন? বোবা স্কুলের হেডমাস্টার? ওই তো রহস্য। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। বাদল কেমন আছো? হ্যাঁ ভালো। চাচা, আপনি আমাকে 3 দফায় 6,000 টাকা দিয়েছিলেন। হ্যাঁ, এই নিন সেই টাকা। আমার কোনো কাজই লাগেনি, চলে যাচ্ছি চাচা। দয়া করে আমার বাবাকে দেখবেন, একা মানুষ। বাদল, আমাকে স্টেশনে ছেড়ে দেবে একটু? আশ্চর্য তো, মাস্টারের মা এটা এত মেজি খেলা খেলে গেল। ও সোনালি, আরে তুমি তো আমার কথা শুনছো না, কি যেন ভাবছো, কি ভাবছো? সোনালি, একটা অনুরোধ করি, এই সোমবারের পরের সোমবার যাবে। আমি তুমি একই রিক্সাতে পাশাপাশি বসে স্টেশনে যাই, তবে আমাদের ছোট শহরের মানুষ তো, মানুষের মনে সন্দেহ। সবাই জানে তুমি আমি আজ হোক কাল হোক। তুমি সব টাকা বাবজানকে ফেরত দিয়ে দিলে, কি মনে করে দিলে? আমার বাবজান তো খচ্চর মানুষ। সোনালি, ও সোনালি, বলো। শুনছি। শুনছো না? আমার কোনো কথার মূল্য নাই তোমার কাছে। তুমি অনেক বড়, আমি সে তুলনায় কিছু না, খড়কুটো, লেখাপড়া নাই। বাবজান বললে কি হয়? আমি তো জানি তুমি আর আমি সমান না। তবু কেন জানি আমি তোমাকে খুব আপন ভাবি। মনে হয় আমার জীবন বদলে দেওয়ার জন্য তোমার সৃষ্টি। সোনালি, ও মনি। বললাম তো শুনছি। না, শুনছো না, আমাকে অবহেলা করছো, মনে মনে ঠাট্টা করছো। ওরে বামন, চাঁদের দিকে হাত বাড়াস না। আমি তোমাকে আপন ভেবেছি, ভালোবেসেছি, বেসেই যাব। আমার কোনো ভয়ডান নাই, কোনো সংকোচ নাই। শুনছো, আমি যে বাদল, সেই বাদলই থাকবো, কোনো ছলছাতুরি জানি না। চুপ করো তো, এত কথা বলো কেন? যেখানেই যাই, যেখানেই থাকি, তোমাকে ভুলবো না। তুমি আমার বন্ধু, তুমি আমার আনন্দ, আমার সুখ। একটা মিনতি করে যাই। মনে বলো। আমার বাবার কেউ নাই, আমি ছিলাম কিন্তু থাকছি না। বাবাকে তুমি দেখো, প্লিজ প্লিজ বাদল দেখো। আমি জানবো আমার প্রিয় বাদল আমার বাবার দেখভাল করছে। একটা কথা বলবো? ওসব ফালতু কথা শোনার টাইম নাই। বাদলের কথা। ওই হারামজাদা বাড়িতে ঢুকলো কখন? এই বাড়িতে ওর জায়গা নেই, দরজা বন্ধ। একটা ছেমড়িকে কাবু করতে পারে না, বিয়ে পাশ করে ফেলেছে। কিসের পাস, কিসের কি, সব ফ্রড। বাদল ঢাকা চলে যাবে, আরো পড়বে। ওই চুরি জাদু করেছে, ছেলে আর নাই। কিন্তু টাকা পাবে কোথায়? কোন বাপে ওকে টাকা দেবে? রজব মাস্টার। মাস্টার যদি হাতেম তাই করে, ওর ঘরে আগুন লাগিয়ে দেব। আমাকে চেনেনি, কথা ছিল, কথা রাখতে পারলো না, মরে না কেন? কাকে মারছো বাবজান? তোর বাপকে মারছি। তুমি অত সহজে মরবে না, ম্যানেজ মর্টাল, তুমি ইমমর্টাল। তোমাকে মারা সহজ না। মা, আমি চলে যাচ্ছি, কয়দিন রাতে বাড়িতে আসবো না। সে কি? খাবি কোথায়, শুবি কোথায়? ব্যবস্থা আছে বাবা। যদি দরকার হয়, নয় হবেই, আমাকে কিছু টাকা দিতে হবে মাস্টার সাহেবের চিকিৎসার, ডাক্তার, ওষুধ। কি? মাস্টারের ডাক্তার, ওষুধ? তাতে আমার কি রে? কোন দায় আমার? সোনালি হাত ধরে বলেছে আমার বাবাকে দেখো। সোনালি? মরিয়ম, এটা কে? ওই যে
মাস্টারে মাইয়া? তোমার ছেলের বউ। চুপ! 5,000 টাকা মাকে দিয়ে রাখবা, নিশ্চয় রাখবা, না হলে তোমাকে বহুত ঝামেলার মধ্যে পড়তে হবে। মা, কেন না, আমি যাইনি, ভালোবাসার দায়ভার পালন করছি। তুমি এসব মডার্ন কথার মানে জানো না। বাবা, আসসালামু আলাইকুম। তুমি তুমি সোনালি, হে কি করেছো? এবছর আমার পক্ষে কোথাও যাওয়া সম্ভব নয়। কেবল এবছর নয়, পরের বছরও তোমার জন্য এই সুযোগ খোলা থাকবে না। চলো চলো আমার সঙ্গে আবার গিয়ে বলি। একটা বিশেষ কারণে হঠাৎ করে আমি স্কলারশিপ ক্যান্সেল করতে চেয়েছিলাম, এখন অবস্থার পরিবর্তন হয়েছে। হ্যাঁ, আমি যাব। হয়তো আমার সঙ্গে তোমার যাওয়া সম্ভব হবে না, তবে 1 সপ্তাহ পরে আরেক ফ্লাইটে তুমি আসবে। না না, কিন্তু আমি তো যাব না। কারণটা কি? আমার বাবার কিছু একটা হয়ে গেলে আমি শান্তি পাবো না। আজীবন অন্তর জুড়ে অপরাধ বোধ আমাকে দগ্ধে মারবে। তার চেয়ে যাবো না। এত তাড়াতাড়ি পিএইচডি করব না। শুনছেন, আমি যাব না। চুপ করো। এ নিয়ে বিনি এক কথা বারবার বলতে থাকো। বাবা মা চিরকাল বেঁচে থাকে না। অস্তগামী দিনকে জোর করে ধরে সন্ধ্যার অন্ধকারকে রোধ করতে পারবে না সোনালি। সোনালি, আমি তোমাকে ভালোবেসেছি। আমার ভালোবাসাকে হত্যা করার কোনো অধিকার তোমার নেই। কি হলো, কথা বলো। আমি আপনাকে ভালোবাসতে পারি না সোনালি। আপনার সকালের খাবার রুটি, মোরগের মাংসের ঝোল। বেশিক্ষণ না খেয়ে থাকলে আপনি আরো দুর্বল হয়ে পড়বেন। এখানে নিয়ে আসি। আনবো, খেতে ইচ্ছে করো না। খেলে তো শক্তি ফিরে পাবো, আবার আমার আয়ু বৃদ্ধি হবে। কি হবে দীর্ঘকাল বেঁচে? সোনালির জন্য বাঁচবেন, আমার জন্য বাঁচবেন। সোনালি, হাই রে সোনালি। আমি বিএ পাশ করেছি, যদি চাই আমি এমএ পাশ করব। আপনি ওকে বলে দিবেন, আপনার কথাও ফেলতে পারবে না। আচ্ছা, তুমি যে তোমার পিতা মাতাকে ছেড়ে আমার কাছে এসে বসে আছো, আমার তো নিন্দা হবে বাদল। অবশ্য আমার খুব ভালো লাগছে তুমি আছো, কথাবার্তা বলছি, তুমি আমার পরম আত্মীয় হয়ে গেলে। যদি সোনালি আমার কথাটা মূল্য দিত, তাহলে তোমাকে আমি অতি আপন করে নিতাম। কিন্তু হলো না, বড় লজ্জা হয়ে আমার অন্তিম বয়সে আমি ছোট হয়ে গেছে। বাদল, আমাকে ক্ষমা করে দিও। আমার মন বলছে সোনালি বেশি দিন বাইরে থাকবে না, আপনার কাছে চলে আসবে। আপনার জন্য ওর শতবার শত ভাবনা। যাবার সময় আমাকে বারবার বলে গেল, বাদল তুমি আমার বাবার কাছে থেকো, বাবাকে কষ্ট পেতে দিও না। স্যার, সোনালি ঠিক চলে আসবে। সোনালিকে আমি দীক্ষাগুরু মানি। আমার জীবনধারাকে বদলে দিতে সোনালির দাম যে কত বড়, তার হিসাব আমি করতে পারবো না। তো কোথায় সে আর কোথায় আমি? ওই বাদল, নরনারীর মিলন হয় হৃদয় আর হৃদয়ের সম্পদ নিয়ে। বিদ্যার প্রহর জীবনকে উজ্জ্বল করে, কিন্তু সর্বময় করে না। বাদল, বাদল, অদ্ভুত স্বপ্ন দেখলাম আমি। মহাসাগরের ঝড় বইছে, সোনালির উড়োজাহাজ সাগর পাড়ি দিতে পারলো না। বাবা, আমি সোনালি। সোনালি, আমার মা জাননি? তুই সত্যি সোনালি, তুই গেলি না বিলেতে? যাওয়া হলো না বাবা। কেন কেন? বারবার মনে হলো আমার বাবা পিছু ডাকছে। বাবার ডাকে ব্যাকুলতা শুনেছি। আদিল চলে গেলেন, আমি যাব না বলে দিলাম। সিদ্ধান্ত কি ভালো হলো সোনালি? বিলেত আমাকে টানলো না বাবা। এখানে আমার অনেক দায়িত্ব, অনেক কাজ, অনেক আনন্দ। তুমি আছো, বাদল আছে। বাদল আশ্চর্য মন করা ছেলে, দিন রাত আমার দেখভাল করেছে। এত করে বলি বাদল ঘরে যাও বলে। সোনালি আমাকে বলে দিয়েছে, মনে হলো তোকে খুব খুব ভালোবাসে সোনালি। তুই কি জানিস না মা? হ্যাঁ জানি তো। বাদল তো সহজ সরল পাগল পাগল একজন মানুষ বাবা, খেলার পুতুল যেমন। আমি ওকে নিয়ে অনেক ভেবেছি বাবা। ওকে আমি গড়ে তুলতে আমার খুব আনন্দ হবে বাবা। দেখ না বাদল কি কোথায় গেল? বাদল, বাদল, বাদল। আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময়। বাদল, এই যখন কোথাও পেলাম না, তখনই মন বলল নদীর পাড়ে গিয়ে ঠিক পেয়ে যাব। নদীর ওপারে আমবাগানের অন্ধকার, তার পেছনে মাটির পাহাড়ের রহস্য।
তাই দেখে দেখে আমার চিত্ত জুড়ে আলো অন্ধকারের খেলা চলছে। এই খেলার রহস্য ভেদ করার শক্তি আমার নেই সোনালি। তোমার জন্য যা সহজ, আমার জন্য তাই বড় কঠিন। এই কঠিনকে ডিঙিয়ে তোমার কাছে আসার সাহস আমি পাইনি সোনালি। বাহ বাহ দার্শনিক, কয়দিনই মনের মধ্যে জটিল জাল বুনে পুঁথির পাট নিয়ে কথা বলতে শিখে গেছো। এসবের মানে কি? তুমি কি চাও আমি তোমাদের সব আকর্ষণ, মায়া, আহ্বান কাটিয়ে আবার চলে যাই? বাদল, যদি যাই আর আমি ফিরব না। খুবই শক্ত হাতে কঠিন আঘাত মেরে মেরে আমার মনকে পীড়ন করে এমন হয়ে যাব যে আমার অতীত, আমার ভালোবাসা সব তুচ্ছ হয়ে যাবে। তুমি কি তাই চাও? তুমি কি সত্যি সত্যি আমাকে ভালোবাসছো? হ্যাঁ বলো, অকপটে নিঃসংকোচে বলো। তোমার আহ্বান আমি গ্রহণ করবো বাদল। দেখো দেখো, আমাকে দেখো, মানে তোমার সোনালীকে দেখো বাদল। সোনালি কি দেখো? কোথাও ছলনা, মিথ্যাচার, কোনো অসাধু প্রকাশ কি দেখতে পাও? আমি যোগ বিয়োগ ভালো জানি না। আমার হিসাবে বাবার ব্যবসা বাণিজ্যের কোনো লাভ লোকসানে আমার কোনো আগ্রহ নেই। তবে তবে হৃদয়ের যোগ বিয়োগের সমীকরণ করে আমার মনের মধ্যে সংকোচ দেখা দিয়েছে সোনালি। প্লিজ প্লিজ সোনালি, তুমি আমাকে আর ডেকো না। সোনালি। হ্যাঁ মারলাম, আমার সব শক্তি দিয়ে তোমার গালে চড় মারলাম। এর আঘাত তোমাকে কতখানি লেগেছে তার বেশি আমাকে। বাদল, আমি অবিরাম হিসাব করে যোগফল পেয়ে গেছি। আমি তোমাকে আমার মতো করে তৈরি করে নিব, তুমি আমাকে তোমার মতো করে গড়ে নিও। এই ভাঙা গড়া নিয়ে আমাদের জীবন শুরু হবে। সোনালি, প্রত্যেক দিন ভোরে সূর্য ওঠার আগে শিশির ভেজা ঘাসের উপরে হেঁটে হেঁটে তোমাকে নিয়ে এই নদীর পাড়ে দাঁড়াবো। পাল তোলা নৌকা ছুটে যাবে স্রোতের টানে। বর্ষা এলে ঝমঝম বৃষ্টিতে ভিজে ভিজে আমরা আঙিনার ধান ঘরে তুলব। সোনালি, কখন যেন সূর্য উঠবে, পাখিরা গান গাইবে, পাকা আমের গন্ধে মৌমাছি উঠবে। তোমার ভালো লাগবে না বাদল? এ তো তোমার স্বপ্নের কথা মনে। হ্যাঁ স্বপ্ন, স্বপ্নের রঙে রঙিন হয়ে তুমি আমি সংসার সমুদ্রে পাড়ি দেব। আমরা জয়ী হব বাদল, হব না? তোমার কপালে একটা চুমু খাই। তাই মনে আমার বড় ভালো লাগলো, আনন্দ লাগলো। যেমন চেয়েছি যেমন পেয়েছি। মনে এতক্ষণ চাওয়া পাওয়া নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মেহেরুন্নেসা, রুবি আফরোজ, আদিল, সুব্রত চক্রবর্তী, বাদশা মিয়া, জিয়াউল হাসান কিসলু, মরিয়ম বেগম, শামিমা চৌধুরী এলিস, প্রফুল্ল, তাপস সরকার, লোকমান ঘটক, মীর নাসির আহমেদ নিউটন, আতর আলী, রফি কামাল রক্তিম। বাদল আর সোনালীর চরিত্রে অভিনয় করেছেন আবু নওশের ও মনিরা বেগম মেমি। শব্দগ্রহণ ও সম্পাদনা আশরাফুল ইসলাম। রজব আলী মাস্টার চরিত্রে অভিনয় এবং নাটকটির রচনা ও প্রযোজনা করেছেন মমতাজ উদ্দিন আহমদ।